ওয়েলকাম ব্যাক আমাদের প্রোফাইলে। তো আজকে আমি অনেকদিন ধরেই মাকে বলছিলাম যে ধর্মতলা যাবে, কারণ প্রায় 7-8 বছর হয়ে গেছে আমরা যাই না এসপ্ল্যানেডে। তো ওই জন্য মা বললো ঠিক আছে চল। তখন বৃষ্টি পড়ছিল, নাহলে আরেকটু আগেই বেরোতে পারতাম। তো ওই যে মা রেডি হচ্ছে আর আমি রেডি। আজকে মায়ের জামাই পরে নিচ্ছি। তো গাড়ি বুক করেছি, গাড়ি আসছে, তারপরে যাব। ওখানে গিয়ে কথা হচ্ছে। তো এই উঠে গেছি আমরা উবেরে, এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। ওখানে গিয়ে দেখা হবে। এখান থেকে এই দাদাকে দেখো, এখান থেকে গার্ডারগুলো কিনছি। এগুলো কত করে? 20 রুপিস। এটা 20 रुपए, 30 रुपए। नहीं, 20 रुपीस करके 2 वाइट, 2 ब्लैक, 2 वाइट एंड दिस वन 2। এখন ওনার থেকে এটা নিচ্ছি, এরপরে আবার আরেক জায়গায় যাব। আবার দেখা হচ্ছে। হাই গাইস, এখান থেকে কানের দুলগুলো কিনলাম। প্রচণ্ড ভিড়, এত কথা বলা যাচ্ছে না, পরে কথা হবে। এই দোকানটা দেখে নিন, এখানে কালেকশন দেখুন। খুব সুন্দর কালেকশন আছে। ব্যাগের দোকানে ঢুকলাম, ব্যাগ একটা পছন্দ হলো। এনার দোকান থেকে ব্যাগটা দেখে নিন, ভেরি নাইস, 400। তো এখানে আসলে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আপনারা পাবেন। আরে ওনাগুলো দেখুন কত সুন্দর সুন্দর, মানে যে কোনো একটা সালোয়ার, হোয়াইট সালোয়ার পরবেন, জাস্ট একটা ওড়না এইভাবে নেবেন, বিউটিফুল লাগবে। আর এই ওনার দোকানটা ঠিক সিটি মার্টের উল্টো দিকে আছে। দাদাকে দেখিয়ে পরে দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে পরে। আর গাইস, এখন কেএফসিতে এসেছি সব মার্কেট করে। এখন এটা পেরি পেরি স্ট্রিপস আছে 7 পিসে। এটা মিডিয়াম সাইজ হলো ব্যাগ, না সরি রেগুলার সাইজ ফ্রেঞ্চ ফ্রাইস, আর এটা কোক। দুটোই আছে, দুটো নন স্পাইসি মেয়োনিজ আছে, অ্যান্ড দ্যাটস ইট। তো আর দেখুন না থামস আপে কি করেছে, থামস আপ না পেপসিতে দেখুন বরফগুলো দিয়েছে। এগুলো খেলে আর গলা ঠিক থাকবে? আমি এখন একজনকে খুঁজছি। এবার বাড়ির দিকে যাচ্ছি, গন্তব্য। অনেক কিছু মার্কেট হয়েছে এই অবধি, আবার পরে দেখা হবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। অনেক দিন, মানে যেটা বললাম, প্রায় 6 বছর বাদে এসপ্ল্যানেডে এসছি। তো এসে টুকিটাকি জিনিস কিনেছি, লাইক ইয়াররিংস, একটু স্টোলগুলো খারাপ হয়ে গেছিলো। তো ওই স্টোল মানে দুপাট্টা বেসিক্যালি, তো ওইগুলো একটু নিলাম। একটু চুড়ি নিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে চুড়ি নেব, তো ওইটা নিলাম, ব্যাস ওইটুকু। আর আমাদের একটা কাল্ট ছিল আমার আর মায়ের, যে প্রত্যেকবার এসপ্ল্যানেডে শপিং করে আমরা কেএফসিতে ঢুকে কিছু না কিছু খাবো। বেশিরভাগ সময় খেতে পারতাম না, প্যাকিং করে নিয়ে চলে আসতাম। সেটা স্কুল লাইফ থেকেই চলে আসতো। তো সেম জিনিসটা আবার আজকে হয়েছে, খেতে পারিনি, আবার প্যাকিং করে নিয়ে বাড়ি যাচ্ছি। এই যে এই ঝোলাতে দেখুন, এই দাঁড়াও ফলের কথাই আছে না, ঝোলায় যাচ্ছে, এইটা আমি ঝোলা করে নিয়ে বাড়ি যাচ্ছি। কি করব? তো এখন অত একসাথে খেতে পারি না, প্রবলেম হয় খেলে, মানে কষ্ট হয়। তো ওইটুকু হেঁটেছি। আজকে আমার গাড়িটা ছিল না, আমার হাজব্যান্ড বেরিয়েছে অনেক দূরে গাড়িটা নিয়ে, ওই জন্য আমি উবের ভাড়া করে যাচ্ছি। তো ওইটুকু হাঁটতে, মানে কেএফসি থেকে মোড়ে মাথা, মানে গাড়িটা যে ধরবো সেটাই আমার খুব কষ্ট। হাঁটুগুলো এত ব্যথা হয়েছে, এত ব্যথা যে কী করে ছাড়বে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, ভালো লাগলে, আমার মেয়ে তো বলেই দিল আপনাদেরকে, তো প্লিজ একটু আশীর্বাদ করুন।
আপনাদের সাপোর্ট না থাকলে আমরা কিন্তু কিছু করতে পারবো না। তো আপনাদের জন্যই আমরা বেরোচ্ছি। আমাদের মতন যারা ফেসবুকে কাজ করছে, ইউটিউবে কাজ করছে, তারা তো অনেকেই তো ঘরে বসে মার্কেট টার্কেট দেখে। তো আপনাদের জন্যই আমরা এগুলো করছি গরমের মধ্যে খেটে খেটে। তো প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, একটু সাপোর্ট করলে ভালো লাগে, আর কিছু না। কি কি কিনেছি সেটা বাড়িতে গিয়েই দেখাবো আপনাদেরকে। মানে ওটা ছোটখাটো একটা চৈত্র সেলের মতো, বাট ওটা চৈত্র না। আর আরেকটা জিনিস, আমরা পুজোর শপিং সচরাচর এসপ্ল্যানেড থেকে করি না, খুব কম করি। লাইক বললাম যেটা 6 বছর আগে, 6 বছর বাদে এসপ্ল্যানেডে এসেছি। একটাই কারণে এসেছি, 6 ইয়ার্স ব্যাক থেকে এসপ্ল্যানেডের কালেকশন ডিটোরিয়েট করা শুরু করে দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ মেটেরিয়ালও খারাপ হতে শুরু করে দিয়েছে। একটা আমি কোয়ার্ড সেট কিনেছিলাম, আন্দামানে গেছিলাম, 2 দিন পরেছি আন্দামানে, বাড়ি এসেছি, ওটা ওয়াশ করেছি, ওটা লাস্টে ছোট বাচ্চাদের মতো জামা হয়ে গেছে। মানে কি বলবো, মানে ফুল ট্রাউজারটা হাফ প্যান্ট হয়ে গেছে, অনেক বড় দোকান। আর মানে যে টপটা ছিল, টপটা মানে ব্লাউজের সমান হয়ে গেছে। মানে এতটাই লেভেলের খারাপ মেটেরিয়াল হয়ে গেছে। তো ওই কারণে আমরা যাই না, আমরা বেশিরভাগ মিন্ত্রা থেকে শপিং করি এখন, কারণ আমরা তো বেশিরভাগ চুড়িদারই পরি। তাই মিন্ত্রাতে টপ নচ কোয়ালিটি থাকে, ইজি রিটার্ন পলিসি থাকে, টাকা রিফান্ড হয়ে যায়, তো এক্সচেঞ্জও হয়। তো ওই কারণে মিন্ত্রা আমরা অনলাইন শপিংটা এখন বেশি প্রেফার করি, এক। আর 2 নম্বর হচ্ছে, যখন ওয়েস্টার্ন কিছু কিনি, আমাদের কোয়েস্ট মল আছে, সাউথ সিটি মল আছে, তো ওখানে যে বড় বড় শোরুমগুলো থাকে, ফরএভার নিউ, এছাড়া জারা, এছাড়া অনলি, অ্যান্ড আছে, ম্যাঙ্গো আছে, H&M আছে, তো ওখান থেকে খুব পছন্দ হয়ে গেলে কিনে নিই। বাট জিন্স কোয়ালিটি যদি হয়, তাহলে অনলির জিন্সটা আমার খুব ভালো লেগেছে, ওদের জিন্সটা সত্যিই ভালো। সো দ্যাটস ইট। তো আমরা ওই জন্য খুব টুকিটাকি জিনিস কিনি। আর আমার ইয়াররিংস অনলাইন থেকেই আমি বেশি কিনি। ইনস্টাগ্রাম পেজ আছে, এভার স্টাইলিশ বলে একটা অ্যাপ আছে, আর কোনো সময় মা গড়িয়াহাটে নিয়ে গেলে তখন গড়িয়াহাট থেকে কিনে দেয়। আর ধর্মতলায় এই 6 বছর বাদে এসে কিনলাম। তো দ্যাটস ইট। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন, একটু ফলো করবেন, কারণ আমরা খুব সীমিত জিনিসের ওপরেই করার চেষ্টা করি। আমাদের দ্বারা তো আর সব কিছু দেখানো সম্ভব হয় না, কারণ আমি একটা স্টুডেন্ট, মানে কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা করা স্টুডেন্ট। তো আমার পক্ষে সবসময় এত ভিডিও করা সম্ভব হয় না। আমার মা অসুস্থ থাকে, আমার মা এটা অনেক কি বলবো, কারেজ নিয়ে করছে বলে আমিও এনকারেজ করছি। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ। হাই গাইস, আবার ফিরে এলাম। যা যা শপিং করেছি সেগুলো দেখাতে হবে। মেয়ে বায়না করছে, মা দেখিয়ে দাও, মা দেখিয়ে দাও। বলছি পরে দেখাবো, মার্কেট করে এসছি, এখন ভাল লাগছে না। তো বলছে না, হবে না, এক্ষুনি দেখাতে হবে। হ্যাঁ, তো যা হয় আপনি বুঝতেই পারছেন, একটা মেয়ে তো আদরে আদরে এই করে ফেলেছি। এই যে ব্যাগটা দেখুন, ব্যাগের কালারটা মানে এত সুন্দর, লুকটাই অন্যরকম। মাত্র 400 টাকা, চেয়েছিল 800 টাকা। তো আমি অত দাম করি না, একটুখানি বার্গেনিং করি, দিলে দাও, না দিলে না দাও। 400 টাকায় এটা করেছি। এগুলো সব দুপাট্টা, খুলে দোপাট্টাগুলো দেখুন, 200 টাকা করে। এগুলো যা নেবেন সব 200 টাকা করে। মানে এত সুন্দর না, যে কি বলবো, শাড়ির মতন ইউজ করা যাচ্ছে। বা একটা হোয়াইট কালার যদি আমি সালোয়ার পরে যদি এরকম করে নিই ষষ্ঠী বা অষ্টমীতে, ভেরি নাইস। হ্যাঁ, এটা একটা। হোয়াইট তো সারা জীবনেরই এর
এর কাছে কেউ আসে না। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে আমার ফেভারিট কালার। ইভেন আমার মেয়েরও ফেভারিট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার হাজব্যান্ডেরও ব্ল্যাকটা, আমরা সবাই ব্ল্যাকটা পছন্দই করি। সোজা করে দিই। দেখুন কত সুন্দর দোপাট্টা, বিউটিফুল। জানি না জল দিলে কি হবে, আশা করি এখান থেকে যে আমি যতগুলো অনেকবার অনেক দোপাট্টা কিনেছি কিন্তু ভালো, কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, আমার কাজের লোকগুলো নষ্ট করে দেয়। মানে কাজের লোকরা তো আপনি বুঝতেই পারছেন, লোকদের হাতে পড়লে কি অবস্থা। এগুলো তো আর ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, এগুলো জাস্ট একটু ইজি দিয়ে ধো, আর রোদে না দিলে না এগুলো ফেড হয় না। আর তো এটাও দেখুন, এটাও মানে যে কোনো সালোয়ারের সাথে সুন্দরভাবে চলে যাবে। আর এত সুন্দর, এগুলো সব শাড়িকে নকল করে করেই দোপাট্টা করেছে। এটাও খুব সুন্দর। এটা আমার মেয়ে বললো যে মা আমার একটা ব্লু কালারের সালোয়ার আছে, এটার সাথে ওরম সব খুলে নিয়ে বসেছে, একটা একটা করে দেখাই তারপরে খোলো, পাগল হয়ে গেছে। এই তা আমি আমার স্ট্যাটাসে পোস্ট করলাম। এই যে এই একটা, সবার শেষে এটা বলুন শাড়ি মনে হচ্ছে তো, বিউটিফুল, মাই ফেভারিট। লুক চেঞ্জ হয়ে যাবে, কোনো কথা হবে না। দেখুন কি সুন্দর দেখতে। এটাকে যখন পিন করে নেবেন একটু সুন্দর সাজবেন, দেখতে ভালো লাগবে। তো এই কটা করলাম। এবার আর কিছু বলো। এইটা হলো, এবার বাকিটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। তো আমি ফ্রেশ হয়ে সবে উঠেছি, আমি মা বলছিল যে করিস না করিস না, না করে দিই, কারণ ভিডিওটা তো এডিট আমাকেই করতে হয়, তো এডিট করে সব পোস্ট তো আমাকে করতে হয়, ওই কারণে আমি করে রাখছি। তাহলে কি ওরকম আপকাপ না করে একেবারে করে নিলে আমার ভিডিও এডিটিংটা করতে মানে সুবিধা হয়। তো আর যাই হোক, এবারে এটা একটু মডার্ন ধাঁচে চলে আসছে, এবার শুরু করা যাক। কতগুলো টুকরা টুকরা কাপড় দিয়ে গার্ডার দিয়ে, কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা, কোনোটা এখানে 10 টাকা নেই, এখানে 20 টাকা 30 টাকা। এইগুলোকে বলা হয় ক্লাউড স্ক্রাঞ্চি। ও মাথা বলছি। ঠিক আছে, এগুলো ফ্লোরাল প্যাস্টেল, তো দেখতে খুব ভালো লাগছিল, কিউট লাগছিল, ওই জন্য নিয়ে নিয়েছি। আর এই ক্লিপ কিছু ক্লাচার কিনেছি, এই একটা ব্লু কালার, এটা অনেকগুলো কালারে কিনেছি, অনেকগুলো কালার ছিল, এবার নেওয়ার মধ্যে এই ব্লু কালারটা নিয়েছি। এই একটা ব্ল্যাক অ্যান্ড বেজ কম্বিনেশনে একটা নিয়েছি, একটা হোয়াইট কালারের বো স্টাইলের হেয়ার ক্লাচও পেয়েছি। এটা খুব আনকমন স্টাইলের, মানে এত বছর বাদে গিয়ে ধর্মতলে যে এত সুন্দর সুন্দর কালেকশন পাবো আমি বুঝতে পারিনি। এটা একটা গ্রাফিটি কালেকশনের মধ্যে ছোট্ট ক্লাচার, এটা একটা ফ্লোরাল ক্লাচার, দেখুন আমি ক্লোজ আপেই নিয়ে যাচ্ছি, ওইটুকুর ওপরে খুব সুন্দর সুন্দর বার করেছে, এগুলো কোরিয়ান স্টাইল বলা হয়। এবার বেশি দাম না, অনলি 30 রুপিস, 50 রুপিস 35 ডিসকাউন্ট দিচ্ছে, আর বার্গেনিং হয়, তো এটা নিয়ে অত ঝামেলা নেই। এই একটা হচ্ছে টিউলিপ, এটা গ্রিন একটা কালারের আছে, একটা ব্রাউন কালারের আছে, বটল গ্রিন, আর এই একটা গোল গোল কি জানি না আমি, এই একটা ক্লাচার দেখুন, বটল গ্রিন আর ব্ল্যাকের কম্বিনেশন। সান
এইটা একটা সানফ্লাওয়ারের ওপর ছোট্ট একটা ক্লাচার, দেখুন কত সুন্দর দেখতে। এই একটা মার্বেল কাটিং এর ওপর দেখুন জমেট্রিক শেপে খুব সুন্দর সুন্দর ক্লাচার বার করেছে। মানে এটা তো কমন। এটা তো কমন ক্লাচার, ক্লাউডি ক্লাচার। আর দেখুন আমার বুড়ো বয়সে আমার মেয়ে দেখুন দেখুন আরেকটা কালার আছে। কয়েকদিন পরে বিয়ে দিয়ে দিলে ছোট্ট ছোট আমার নাতি পুতিরা পড়বে, তা না আমার মেয়ে এইসব বায়না করে জানেন, পাগল করে দেয়। আর এই রকম ব্যাঙ্গেলস আমি খুব একটা পরতাম না, আমার আমার জীবনে প্রথম মাই করা। এটা মাই আমাকে কিনে দিয়েছে, কারণ আমার ব্যাঙ্গেলস সব অক্সিডাইজডের ওপরেই আছে। তো এইটা একটা কিনে দিয়েছে ব্ল্যাক কালারের, এটা 2 ডজন মতো কিনেছে। আর আপনাদেরকে ছোটবেলার অ্যাকচুয়ালি আমার মেয়েকে না ওর পাপা ছোটবেলা থেকে সব সময় ছেলে সাজাতো, মানে সব সময় জিন্সের প্যান্ট, বয়েজ কাট চুল, মাশরুম কাট চুল, আর সবাই ওকে ভাবতো। আর আমার মেয়ে যখন ছোট ছিল খুব গোলগাল ছিল, ওই জন্য ওকে সবাই নাড়ু গোপাল বলে ডাকতো। আর কেউ বলতোই না, আমার ননদ খালি বলতো, বৌদি মেয়ে হয়েছে তুমি ছেলে সাজাও কেন। মানে অনেকটা বড় হয়ে অবধি আমার মেয়েকে মানে ছেলেদেরই পোশাক পরাতাম। ছেলেদের পোশাক পরাতে না, মানে জিন্সের প্যান্ট এইসব জিন্সের প্যান্ট আর টপই পরতাম। এই যে চুড়ি, এই কানের দুল, এই ক্লিপ, হ্যাঁ এই দোপাট্টা, ব্যাগ, এগুলো মানে ও একদম পছন্দই করতো না। এগুলোকে আমি আস্তে আস্তে এলাম, দেখুন মেয়ে তো যতই হোক মেয়েরা সাজবে না তো কারা সাজবে। তো আমি বললাম না বাবা না, এগুলো পরতে হয়, এগুলো পরলে ভালো লাগবে। যখন সুন্দর একটু এই ছোট ছোট মানে শর্ট পাঞ্জাবি স্টাইলে যখন সালোয়ার পরবে, তখন এগুলো যখন দেবে তখন দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি বললাম এগুলো পরো, এগুলো এই করে করে এইসব আমি করিয়েই দিয়েছি। একটু চল, এই দেখুন এই একটা ব্ল্যাক কালারের, এগুলো কিন্তু কাচের নয়, এগুলো মেটালের আছে। মেটালের। এটা গ্রিন, পুরো খুলছি না, খুললে এগুলো তো হয়ে যায়। একটা হোয়াইট আছে। এই হোয়াইট, গ্রিন আর ব্ল্যাকটা আমি পরি, আমি রেড কালারটা সচরাচর পরি না, রেড কালারটা মাই খুলছে, আমার খোলা হয়নি রেড কালারটা। আর ব্ল্যাক কালারের ব্যাঙ্গেলসটাই একমাত্র 2 ডজন নিয়েছি, মানে 12টা করে চুড়ি থাকে, আর বাকিগুলো সব 1 ডজন করে রাখা। এই একটা সময় আমি খুব পড়তাম, ভীষণ পড়তাম। তো মানে কি বলবো, আমি সবসময় এরকম চুড়ি এরকম এটা তো মেটালের, তখন আমি কাচেরই পরতাম, একটা করে কাচের একটা করে সোনার চুড়ি, এইভাবে সবসময় পরতাম। মানে আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, আমি শাশুড়ি, তখন আমার গাড়ি ছিল না, তখন আমি ট্রেনে করে যাচ্ছিলাম, আমি শাশুড়ি আমার হাজব্যান্ড, আমার মেয়ে তখন অনেক ছোট্ট। তো এই সোনার চুড়ি আর কাচের চুড়ি এইভাবে পরেছি ট্রেনে। আমাকে দেখে একজন বলছে, আপনি কি অবাঙালি? আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছে, আপনার বৌমা কি অবাঙালি? ও সাজগোজ পুরো অবাঙালিদের মতন, ওকে তো বাঙালি মনে হয় না। আগে খুব ভালোবাসতাম কাচের চুড়ির সাথে সোনার চুড়ি, এই ম্যাচিং করে পরতাম। এখন তো এরকম একটা বালা পরে থাকি, আর যা চারিদিকে ছিনতাই হচ্ছে, কান কেটে নেয়, ওই জন্য মাঝে মাঝে কানের দুল টুলও খুলে দিই। জোর জবরদস্তি করে রেখো না, আমি রেখে দেবো, তুমি রেখে দাও। বাবা তুই রাখ বাবারে বাবা। আর ওই যেটা টিউলিপ স্টাইলের বললাম, এটা গ্রিন একটা কম্বিনেশনের এনেছি, একটা বেজ অ্যান্ড ব্রাউন কম্বিনেশনের ওপর আছে এটা, আর একটা হচ্ছে পুরোটাই ব্রাউন। আর এইটা তো গেল, এবার দেখাই আমার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে ইয়াররিংস। এরকম ইয়াররিং আমি পরি না, এটাকে কি বলে আমি ঠিক জানি না। এটা হুকো স্টাইলের, মানে যাদের কান ফোটানো নেই তারাও পরে নিতে পারে। এইভাবে আটকে দেবে দেখ না দেখাতে হবে না এখন, দেখুন স্টকে রাখছে, পুজোর জন্য স্টকে রাখছে। পুজোর জন্য রাখছি না, মানে চয়েস করে আমি কিনে দিলাম, আর আমাকে তো পরতেই দেয় না। যখন বলি বউ আমাকে একটা কোনো দুল দিবি, তখন দেখবেন 2 দিন
ওই এক দুল দিয়ে দিয়েছে, কিন্তু স্টকে কত দুল, গড়িয়াহাট থেকে কত জুয়েলারি কিনে দিই, আর আমি যখন বলি বাবা না আমাকে দিবি, তোমার মেয়েও পরে নাকি? তখন ও দেবে না, কাউকে দেবে না, ওর শুধু স্টক করে রাখে। এই একটা হুক স্টাইলের কিনে দিয়েছে, এটা কিনে এইবারেরটা এরকমই মা কিনে দিয়েছে, এটা কয়েন স্টাইলের। কারণ Actually আমার এই স্টাইলগুলো খুব ভালো লাগে। কেন? এগুলো না কটনের শাড়ির সাথে হোয়াইট কালার, মানে বেশি ডিপ কালারের শাড়ির সাথে এইগুলো, এই সাজটা যায় না। যত লাইট কালারের শাড়ি পরবে তার সাথে এটা একটা কানে পরবে, চুড়িদারও ভালো লাগে। চুড়িদারও যায়, সুন্দর এরকম ওড়না নেবে, বা হোয়াইট কালারের সুন্দর ছাপা শাড়ি পরবে, তারপরে এরকম একটা দেবে, হাতে একটা পরবে, খুব ভালো। আর গলায় একটা কারের সাথে একটা জাস্ট ছোট্ট একটা করে লকেট বললে আমি মনে করি সাজটা খুবই সুন্দর হয়। তো এই আর একটা এইরকমই প্যাটার্নের বেশি কিনে দিয়েছে। আর এইটা হচ্ছে তো এয়ার কাপ, সবাই জানেন। তো আমি এরকম টাইপের দুল একদমই পরি না, আমার একটা আছে যেটা জন্মদিনে মা মিন্ত্রা থেকে কিনে দিয়েছিল, মায়ের পছন্দ হয়েছিল, তো মাই এই স্টাইলটা ধরেছে। আর এই স্টাইলটা আমি এখন অবধি পরিনি, তো এটা আমার প্রথমবারই, কবে পরবো সেটাই হচ্ছে বড় কোয়েশ্চেন মার্ক। ওর কান ফুটিয়েছি, মেয়ে আমার, মানে আমার শখ ছিল আমার দুদিকে নাক ফোটানোর, তো আমি দুদিকে নাক ফোটাতে পারলাম না, একদিকে ফুটিয়েছি। তো এক এক সময় মনে হয় যে পার্লারে গিয়ে ফুটিয়ে আসি। তো এখন তো খুব ট্রেন্ড বেরিয়েছে এদিকে ফোটানো এদিকে ফোটানো, মেয়েকে ওপরে দুটো কান ফুটিয়ে দিলাম, ফুটিয়ে দিয়ে দানিশ থেকে ডায়মন্ডের রিং কিনে দিলাম, তিনটে, এয়ার স্টুডস। আর সমস্ত কান বন্ধ করে দিল। বলুন ডায়মন্ডের রিংগুলো, ওইটা অ্যাকচুয়ালি তানিশ বলুন যে কোনো বড় বড় দোকানের ওদের রিংস, মানে কানের ইয়াররিংসগুলো না, প্যাচগুলো সেগুলো সোনার হয়। একবার সোনা হারিয়ে ফেললো, আবার বেয়ালায় গিয়ে আবার 1,500 টাকা করে দুটো পুষ 3,000 টাকা দিয়ে কিনলাম। একটা পুশ কিনেছিলাম। একটা পুষ না, দুটো, একটা কিনেছি। একটা পুষ দেয় না, দুটোই দিচ্ছে 3,000 টাকা করে, মানে এক একটা 1,500 টাকা করে। এত শখ করে আমি কার্ডটা ফুটিয়ে দিলাম, এতগুলো টাকা খরচা করে, সব বন্ধ করে দিয়েছে, শুধু নিচেরটা আছে, ওপরে দুটো বলো? বন্ধ করে দিয়েছি। কিরকম অসভ্য মেয়ে। কারণটা বলো? কান থেকে আরে কানে একটু ব্যথা করে না, ব্যথা না, রক্ত বার হয়ে গেছিল, আমি আর পরবো না ওরকম ভাবে। না, ব্যথা একটু একটু, মানে ধৈর্য শক্তি নেই। এই হচ্ছে এই যে কোরিয়ান ইয়াররিংস, এগুলো 30 টাকা করে কিনেছি, আর অনলাইনে 90 টাকা 99 টাকা। ওদের অবশ্য সাইজটা একটু বড় হয় সাইজে, আর কোয়ালিটি ওদের, যেমন এইটার যেমন এখন যে গ্লেজটা দিচ্ছে 1 বছর বাদে কিন্তু সেই গ্লেজটা এটা থাকে না। না সে তো অবশ্যই। আর যেখানে আমি একটু টপ কোয়ালিটির জিনিস কিনছি ওটা কিন্তু 4 বছর 5 বছর গেলেও গ্লেজ কিন্তু এক থাকে। আমি একদিন দেখাবো আমার ইয়াররিং কালেকশন, আমার প্রচুর ইয়াররিংস আছে, বাট আনফর্চুনেটলি এখনো অবধি আমি পরিনি। আমি তো আইসক্রিম শেপেরও ইয়াররিং কিনে পরে রেখেছি। এই একটা টিউলিপ, এটা মায়ের চয়েস, আমার মাই বেশি চয়েস করে, আমার চয়েসটা এখনো অবধি ওই রয়েছে। এই আর একটা গোল্ডেন স্টাইলের টিউলিপ কিনে দিয়েছে, একটা সিলভার স্টাইলের টিউলিপ কিনে দিয়েছে। কারণ আমি একটু চুড়িদার পরি, তো আমি একটু কানের দুলটাই বেশি পরি। এই একটা সিলভার হুপস, আর এই একটা, এটা আমি চয়েস করেছি রেন ড্রপ স্টাইল, এই স্টাইলটা আমার খুব ভালো লাগে। আর এইটা মায়েরই চয়েস, বাটারফ্লাই। এটা অ্যাকচুয়ালি যিনি দোকানদার তার কিন্তু স্টলটা খুবই ছোট, বলো মা? হ্যাঁ উনি মুসলিম, কিন্তু খুব ভালো, খুব ভালো ব্যবহার ভালো, খুব ভালো ব্যবহার ওনার, খুব ভালো। আর ওনার কালেকশনগুলো খুব ইউনিক, অন্যান্যদের মতো রিপিট হয় না। আর এই রকম স্টাইলের ইয়াররিংটা আমি খুব কমই দেখেছি, এটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল তাই নিয়েছি। আর এই একটা ঝুমকা নিয়েছি, তো দ্যাটস ইট। হ্যাঁ বলো। জুতোটা কিনেছি এই প্রথম, ফার্স্ট টাইম এই জুতো কিনলাম। যেখান থেকে চুড়িগুলো কিনেছি সেখান থেকেই এবার জুতোটা জুতো কিনে কিনে একটু KFC-তে বসেছি, একটু চিকেন খেয়েছি, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে না বরফ ঢেলে দিয়েছে। একে তো মানে অ্যাজমা, মেয়ের আছে আমার আছে,
গোষ্ঠীর সবার অ্যাজমা, মানে শাশুড়িরও ছিল, সবার ছিল। আমি তো ওই বরফ ফেলে ফেলে খেয়েছি। খেয়ে দিয়ে এখন বাড়ি এসেছি, এসে এখন রাতে কি খাবো জানি না। রাতে তো খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু আজকে শ্রাবণ মাস পড়েছে, আমি তো এই বছরে কিচ্ছু মানলাম না, সব উলট পালট হয়ে গেল। যা, কোনো ব্যাপার না, পরের বছর শ্রাবণ মাস মানবো। যদি আপনাদের ভালো লাগে তো একটু শেয়ার টেয়ার করবেন। তো গুড নাইট, আবার দেখা হবে।